শুভেন্দু অধিকারী একদিকে এরকম হুমকি ধুমকি দিচ্ছে, এখন বাংলাদেশে এই একটা ইস্যুকে কেন্দ্র করে এরকম মানে বিক্ষোভ সমাবেশ, তো এগুলো কি সব একই সাথে সম্পর্কিত কিনা? হ্যাঁ, এটার সাথে সংযোগ থাকতে পারে। এই যে একটা দেখলাম হিন্দুদের একটা মশাল মিছিল আমার চোখে পড়লো, কি কি জানি দাবি জানালো এটা। তো এইটার সাথে সংযোগ থাকতে পারে। তো এই শুভেন্দু এটা তার রাজনীতির অংশ। ও খুব ভালো করে জানে, ওর ব্যাকগ্রাউন্ডে বরিশালে ওর বাপ দাদারা ছিল। ও খুব ভালো করে জানে যে বাঙালিরা যখন বিপদে পড়বে সব জেগে উঠবে। এইখানে ওই অনেকে মতান্তরে বলে যে আলেকজান্ডার দ্য গ্রেট আসছিল একবার, সে নাকি যমুনা পর্যন্ত আসছিল। তো যমুনার পাশে এসে দেখলো যে এই পানি দিনে 2 বার বৃদ্ধি পায় আর 2 বার হ্রাস পায়, মানে বাড়ে এবং কমে। তো সে তার সুবেদারকে জিজ্ঞেস করলো ব্যাপারটা কি, এখানে পানি দিনে 2 বার বাড়ে এবং কমে কেন? বলে এইখানের ওয়েদার, এখানে জোয়ার ভাটা হয়। তো সে বললো তুমি টেন্ট ঘুটাও এবং এখান থেকে উইথড্র করো। বলে কেন? এই বাঙালিরা যে কোনো সময় তাদের মাইন্ড চেঞ্জ করতে পারে এবং তারা যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটাইতে পারে। তো এই ঘটনা যে ঘটাইতে পারে সেটা তো বাঙালিরা বহুতবার প্রমাণ করছে। 75-এ প্রমাণ করছে, 81-তে প্রমাণ করছে, 2024-এ প্রমাণ করছে। তো শুভেন্দুরা যেন আসে 2টা ড্রন মাইরা বাংলাদেশকে দখল করবে, ওই ধুতি মুতি থাকবে না কিছু। ওই ধুতি টুতি ফেলাইয়া আকাটা জিনিস বাঙালি মুসলমানরা দেখে ফেলাবে, ও পালাইয়ে যাইতে পারবে না। পারলে যেন আসে, ওরা খুব ভালো করে জানে সেটা পারবে না। এবং আমি মনে করি যে লাস্ট যে 26শে মার্চ যে মিলিটারি ডিসপ্লেটা হয়েছিল ঢাকাতে, আওয়ামী লীগের সময় আমরা দাওয়াত পাই নাই, এইবার আমি দাওয়াত পেয়েছিলাম। আমি সেই প্যারেডে গিয়েছিলাম এবং সেখানে আমি দেখেছি যে বাংলাদেশ নেভি, বাংলাদেশ এয়ারফোর্স এবং বাংলাদেশ আর্মির ড্রোন আছে, যেটা দিলেরা চৌধুরী না জেনে বলেছিল যে ড্রোন নাই। বাংলাদেশের আর্মামেন্টে ড্রোন আছে এবং আমাদের এখনই এই স্টক পাইল আরো অনেক বৃদ্ধি করতে হবে। এবং ইরান যেটা দেখিয়েছে একটা নিউক্লিয়ার পাওয়ারকে শুধু ড্রোন থেকে কাবু করে ফেলছে। নিউক্লিয়ার ভার্সেস ড্রোন, নিউক্লিয়ার তো আর ব্যবহার করা যায় না, একটা জনপদ ধ্বংস হয়ে যায়। তাহলে সেটা একটা আরো এই নিউক্লিয়ার সাথে আরো রিটালিয়েশন হতে পারতো। তো নিউক্লিয়ার ব্যবহার সাধারণত কোনো বুদ্ধিমান লোক করবে না, একবারই জাপানের ওখানে হয়েছে। সো ড্রোন দিয়ে যে মিসাইল টমাহক, তাদের ইন্টারকন্টিনেন্টাল মিসাইল, সারফেস টু সারফেস মিসাইল, সারফেস টু এয়ার মিসাইল, আপনার যুদ্ধ জাহাজের যে মানে আপনার জাহাজ থেকে ভ্যাসেল টু সারফেস মিসাইল, সব কিন্তু মানে একেবারে কাবু করে ছাড়ছে এক ড্রোন টেকনোলজি। সো ড্রোন টেকনোলজি ভার্সেস টমাহক, এই টমাহক এখানে পরাজিত হয়েছে এবং মডার্ন ওয়ারফেয়ারে একটা নিউ ডাইমেনশন সৃষ্টি হয়েছে। সো আমি মনে করি বাংলাদেশে কম্পালসারি মিলিটারি ট্রেনিং এবং এই ড্রোন স্টক পাইল এখনই করতে হবে, কারণ ইন্ডিয়া ক্লিয়ারলি উস্কানিমূলক কর্মকাণ্ড করছে। কারণ তার যে বাংলাদেশে বন্ধু ছিল পাপেট সরকার হাসিনা, তারা সব পালায়ে গেছে এবং তারা প্রমাণ করেছে যে এই আওয়ামী লীগের সব এই ইন্ডিয়ার দালাল, এটা তারা প্রমাণ করছে। এই আওয়ামী লীগদেরকে প্রশ্রয় দিয়া তারা নতুন করে এটা প্রমাণ করলো যে আওয়ামী লীগ আসলে ইন্ডিয়ান পাপেট এবং ইন্ডিয়ান দালাল। এবং এই সাথে আমাদের বহির যে নীতি, যে ইন্টারন্যাশনাল রিলেশনস, যে আমাদের সেই ইন্টারন্যাশনাল রিলেশনসে আমাদের এখনই পাকিস্তান, টার্কি, ইরান এবং চায়নার সাথে আমাদের অ্যালায়েন্স করতে হবে টু আপহোল্ড আওয়ার সভরেনিটি অ্যান্ড সিকিউরিটি। এবং সেই দিকে যাচ্ছে বলে আমি মনে করি। সেই জন্য আপনি দেখছেন যে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী, আমি জানি না কতটুকু উনি সাকসেসফুল হবে, আশা করি উনি সাকসেসফুল হবে। উনি প্রথম ভিজিটে যাচ্ছে মালয়েশিয়া এবং চীন। দিস ইন্ডিকেটস এ পোলারাইজেশন অফ বাংলাদেশ ফরেন পলিসি। সো ইন্ডিয়া এখন মাথা খারাপ হয়ে গেছে যে হাসিনার মতো একটা পাপেট গভর্নমেন্ট সৃষ্টি করতে পারতেছে না। আর কোনো কারণে যদি পাপেট গভর্নমেন্ট সৃষ্টি হয় বাংলাদেশে, দ্যাট উইল বি অ্যানাদার ডিজাস্টার। সেটা বাংলাদেশের মানুষ কখনই গ্রহণ করবে না। ধন্যবাদ।